দানবীর খলিফা ওসমান অর্থাৎ ইসলাম গ্রহণের পরে তার যে দান মদিনা রাষ্ট্রের আগে পরে ইসলামের জন্য যে তার ত্যাগ তিতিকে সম্পর্কে যদি বলতেন দর্শক। জি, আপনাকে ধন্যবাদ। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চারজন খলিফায় এক একটি জায়গায় এক একজনের বিশেষ অবদান আমরা লক্ষ্য করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী মানুষ ছিলেন। যখন ইসলামের বিজয়ের কোনো লক্ষণ ছিল না তখনও তিনি অকাতরে সম্পদ ব্যয় করেছেন দিন প্রচারের জন্য। এবং আমরা দেখি যে তাবুক যুদ্ধে বিশেষ করে খুবই কষ্টের একটি যুদ্ধ ছিল, সেই যুদ্ধে তিনি সর্বোচ্চ পরিমাণ দান করেছিলেন। তো তার পয়সা দিয়ে, তার দান দিয়ে ইসলামের অনেক উপকার সাধিত হয়েছে। আমরা যদি ছোট্ট একটা ঘটনা না বললেই নয়, এটি দুইটি বিষয়ে আমরা মনে করতে পারি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে অভিযোগগুলো অমুসলিম ঐতিহাসিকরা ঢালাওভাবে প্রচার করেছেন, বিশেষ করে শিয়া ঐতিহাসিকরা, তার মধ্যে একটা এরকম ছিল যে তিনি বায়তুল মালের অর্থ আত্মীয় স্বজনদেরকে দিয়েছেন। তিনি অনেক ধনী মানুষ ছিলেন, তার নিজের সম্পদ দান করেছেন। অনেকে ভাবছে যে এগুলো নিজের। আমরা যদি এই ঘটনাটা বলি তাহলে আমরা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, তখন তো তিনি খলিফা হন নাই, এক সায়েল আসছেন যে আমাকে একটু দান করেন। তখন তিনি তাকে বললেন তুমি উসমানের কাছে যাও। তো এই সায়েল করছে কি, রাতের বেলা গেছে। রাতের বেলা গিয়ে দেখে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহকর্মী গৃহভৃত্যকে বলছেন যে কুপির সলিতা নিচু করে দাও, কারণ তেল কম খরচ হবে। এই দৃশ্য দেখে এই লোক আর তার কাছে সাহায্য চায়নি, ফিরে চলে আসছে। এই লোক সাহায্য করবে, আসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু দান করেন। নবীজি তাকে বললেন তুমি ওসমানের কাছে যাও। এবার দিনের বেলায় গেছে, দিনের বেলায় গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তুলা শুকাইতে দিচ্ছে। তো তুলা উড়ে যাচ্ছে, উনি দৌড়ে ধরে নিয়ে এসে স্তূপের মধ্যে রেখে দিচ্ছে। আধুনিক যুগে নেট দিয়ে শুকানো হয়। তো এটা দেখে ওই লোক কিছু না বলে আবার ফিরে আসছে, আসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। নবীজি তাকে বললেন তুমি ওসমানের কাছে যাও। আবার এইবার সে গিয়ে দেখে আরেকটি ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শস্য স্তূপের কাছে বসে আছে, সেখান থেকে পিপিলিকা শস্য কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, উনি পিপিলিকার মুখ থেকে নিয়ে আবার কেড়ে নিয়ে স্তূপের মধ্যে রেখে দিচ্ছে। এই দৃশ্য দেখে তো এই লোকের চোখ কপালে উঠে গেছে যে এইরকম একটা লোক কি দান করতে পারে। এরপরে এই লোক ফিরে আসছে, আসলে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু দান করেন। তখন নবীজি তাকে আবার চতুর্থবারের মতো বলছেন তুমি ওসমানের কাছে যাও। এইবার গিয়ে লোকটা সাহস করে বলছে, কারণ এই তিনবার কিন্তু বলে নাই, গিয়ে বলছে যে আমাকে নবীজি পাঠিয়েছেন আপনার কাছে, আমাকে একটু সাহায্য করেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যেহেতু নবীজি পাঠিয়েছেন সুতরাং এই লোকের বড় রকমের সাহায্য দরকার। তখন তিনি তাকে একটা চিরকুট লিখে দিলেন যে সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা ওই যে দেখা যাচ্ছে আসতেছে, ওই বাণিজ্য কাফেলার যিনি প্রধান তার হাতে আপনি এটা দেবেন। তো সেখানে 40টি উট